চোখ থাকলেই সত্য ঘটনা দেখা যায় না, আর কান থাকলেই সত্য কথা শোনা যায় না। ভাবুন, তোমার চোখ, তোমার কান, কিন্তু তোমাকে যা দেখানো হচ্ছে, হোক সেটা সত্য বা মিথ্যা, তোমাকে দেখতে হবে। আর তোমাকে যা শোনানো হচ্ছে, হোক সেটা সত্য বা মিথ্যা, তোমাকে শুনতে হবে। কথাটা কেন বললাম, একটু সংক্ষেপে বিষয়বস্তুটা বলি। বর্তমানে ইরান ইসরায়েলের যুদ্ধ চলতেছে দাবাকে। ইরান সেই কথায়, আর আমরা ভারতে বসে সেই ঘটনাগুলো দেখতেছি। কিসের মাধ্যমে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো একটা কথা মনে রাখবেন, বর্তমানে কিন্তু এআই এর যুগ। তো কখনো দেখা যাচ্ছে যে আলাস্কা মসজিদের পাশে বোমা বর্ষিত হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে যে ডাইরেক্ট ব্রুজ খলিফাতে বোমা বর্ষিত হচ্ছে। এখন কোনটা ভিডিও ক্লিপ সত্য আর কোনটা ভিডিও ক্লিপ মিথ্যা, এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। কেননা বর্তমানে এআই টেকনোলজি এতটাই অ্যাডভান্স, এতটাই উন্নত হয়েছে যে অরিজিনালের থেকেও বেটার করে ভিডিও তৈরি করে দিতে পারে এআই। এখন কোন ভিডিও ক্লিপটা সত্যি, কোন ভিডিও ক্লিপটা অরিজিনাল, আর কোনটা ডুপ্লিকেট, কিভাবে বুঝবেন বলুন তো? বর্তমানে হোলি নাই, কিন্তু তারপরেও আকাশে হোলির মতো ফটকা পড়তেছে শুধু বোমের। তো মানুষ অনেকেই আছে না, মেতে যায়। ঠিক আছে, এই মাতামাতিটা একটু কম করেন, কারণ এআই এর দুনিয়া, একটু সাবধানে থাকাই ভালো। হ্যাঁ, যদি নিজের টাকা খরচ করে ইরানে যেতেন, গিয়ে যদি সেখানকার ঘটনাগুলো নিজের চোখে দেখতেন, নিজের কানে শুনতেন, তাহলে আপনি বিষয়টা বুঝবেন যে না, একদম কারেক্ট খবর আমি পাইছি। কিন্তু মানুষের দেখানো খবর, মানুষের দেখানো কথাবার্তা শুনে কোনো কিছুতেই বিশ্বাস করা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, এটার জলজান্ত প্রমাণ সেটা হচ্ছে এই যে যেদিন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়, কেউ বলতেছিল হত্যা করা হয়েছে, কেউ বলে হত্যা করা হয় নাই। মানে এখনকার একরকম মত, পুরো একটা দিন চলে গেছে, তারপর সিদ্ধান্ত সঠিক আইসি নেই যে আয়াতুল্লাহ খামেনি সত্যি মারা গেছে কি যায় নাই। একটা দিন যাওয়ার পরে সত্য ঘটনা জানা যায়। তাহলে ভাবেন, মানুষ এআইকে ব্যবহার করে অনেক কিছুই কিন্তু করতেছে। এই জন্য একটু সাবধান, বুঝছেন?